আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা খুবই জনপ্রিয় একটি ব্যবহার, যেটা এখন আমরা অনেকেই ব্যবহার করে থাকি, সেটা হলো যে স্ক্রিনে যদি লক্ষ্য করি যে এখানে আমরা দেখতে পারতেছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এভাবে লেখা আছে, কিন্তু এখানে আপনার ফুল নেমটা আনতে হবে। মোটামুটি এই মেথডটা আমরা অনেকেই জানি, তারপর যারা জানেন না এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন। আমরা টোটালে আজকে 4টি মেথড শেয়ার করব আপনাদের সাথে, যে কিভাবে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসঙ্গে জয়েন করবেন। তো প্রথম যে মেথডটা সেটা হলো যে আমরা যদি এই সেলটিতে আসি, যেহেতু ফুল নেমের এখানে নিতে চাচ্ছি, ইকুয়াল টু, তারপর আমরা ফার্স্ট নেমের রেফারেন্স সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে অ্যান্ড সিম্বল, তারপর হলো আমরা লাস্ট নেমটা সিলেক্ট করলাম এবং আমরা যদি এখন ইন্টার বাটনে প্রেস করলে আমাদের এখানে কিন্তু এটা চলে আসলো। কিন্তু এখানে একটা সমস্যা হলো কি, আমার তানভীর রহমান ভিতরে স্পেস আসেনি। তা সুতরাং কি কাজ করব, আমরা এখানে ডাবল ক্লিক করে এই অ্যান্ডের পরে গিয়ে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন আবার অ্যান্ড দিয়ে দিবেন, অর্থাৎ আমরা এইটা দ্বারা একটা স্পেস তৈরি করলাম। এখন এন্টার দিলাম, দেখুন চলে আসলো। আর এইটাকে সিলেক্ট করে নিচ পর্যন্ত নিয়ে আসেন, কন্ট্রোল ডি দেন, সুন্দরভাবে চলে আসলো। এটা একটা মেথড দেখলাম। আর একটা মেথড হলো যে আমরা এখন যদি এখানে লিখি যে আব্দুল্লাহ ফারুক, এখন ইন্টার বাটন প্রেস করে নিচে আসলে যদি কন্ট্রোল ই বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের দেখতে পারতেছি যে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসলো। এটা সবচেয়ে সহজ মেথড, এটা অনেকেই ব্যবহার করে থাকেন, তবে এই মেথডটা কিন্তু সব ভার্সনে নাও হতে পারে। ওকে, এখন আরেকটা মেথড দেখবো, সেটা হলো যে ইকুয়াল টু দিলাম, তারপরে আমরা কনকাটেনেট নামে একটা ফর্মুলা আছে, এটাকে যদি কল করি কনকাটেনেট এবং টেক্সট অন তানভীর কমা টেক্সট টু ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন, কারণ আমরা ওই তানভীরের পরে একটা স্পেস চাচ্ছি, এবং তারপর আবার আমরা কমা দিলাম এবং টেক্সট 3 হলো আমাদের সেকেন্ড নেম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলাম, চলে আসলো। এটা সিলেক্ট করে নিচে আসেন, কন্ট্রোল ডি দেন, আমাদের এখানে কিন্তু এন্ট্রি হয়ে গেল। এবার আমরা লাস্ট মেথডটা দেখব, সেটা হলো আরেকটা ফর্মুলা, এটাও আপডেট ফর্মুলা, এটা অনেক ভার্সনে না থাকতে পারে। টেক্সট জয়েন, দেখুন আমরা কল করলাম এবং ব্র্যাকেট ওপেন করলাম। ডেলিমিটার, ডেলিমিটার হলো যেই নাম আপনি এখানে বা যেই রেফারেন্স নেবেন তাদের মাঝখানে আপনি কি চাচ্ছেন, কি পার্থক্য তৈরি করতে চাচ্ছেন। আমরা চাচ্ছি তাদের মাঝখানে ফাঁকা, অর্থাৎ স্পেস পার্থক্য তৈরি করতে চাচ্ছি, তাহলে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন, এটা দ্বারা একটা স্পেস তৈরি হয়। কমা, তারপর এখানে ইগনোর বলতেছে, আমরা ইগনোর এমটি সেল দিয়ে দিলাম, কমা, এখানে আমরা কমা দিয়ে দেবো। তারপর টেক্সট হলো কি, এই দুটা নাম, দুটা রেফারেন্স সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইন্টার দিলাম, আর এইভাবে এটাকে সিলেক্ট করে নিচ পর্যন্ত এনে কন্ট্রোল ডি দিলাম, হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা 4টা ফর্মুলা শিখলাম। এই 4টি ফর্মুলা দিয়ে আপনি একই টাইপের কাজ করতে পারবেন। হয়তোবা আমরা এই 4টার ভিতরে অনেকেই আছি যে একটি বা দুটি জানি, বাকিগুলো যারা জানতেন না, আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।